ট্রাম্প আসলেই দিশেহারা। সে ইরান চক্রে এমনভাবে আটকে আছে যে বিশ্বের কোনো দিকে তার কোনো খেয়াল নেই। এখন ইরানকে আরো কাহিল করার জন্য নতুন নতুন নিষেধাজ্ঞার ছক কাটছে এবং বিশেষ করে চীনকে আটকাতে চাচ্ছে যাতে চীন তেল কিনতে না পারে। খবরে বলা হচ্ছে ইরানের উপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন আগামী সপ্তাহেই তেহরানের বিরুদ্ধে এমন কিছু ব্যবস্থা নেওয়া হতে পারে যা আগে কখনো দেখা যায়নি। আসলে কি ব্যবস্থা নেবে? তাদের সর্বোচ্চ যা ব্যবস্থা যা যা নেয়ার সবকিছু নিয়ে এখন চুপচাপ হাত গুটায় বসে আছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, মানবাধিকার লঙ্ঘন, সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের অভিযোগে 1970-এর দশকের শেষ দিক থেকেই দেশটির উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন। ইরান যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরো বাড়িয়েছে। সামুদ্রিক পরিবহন, জ্বালানি এবং আর্থিক খাতের উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নৌ অবরোধও শুরু করেছে যুক্তরাষ্ট্র। যেখানে নৌ অবরোধ দিছে সেই অবরোধের জাহাজে থাকা 5,000 সৈন্য ফেরত চলে যাচ্ছে। তারা ওই জাহাজে থাকতে থাকতে এমন ক্লান্ত হয়েছে যে আত্মহত্যার ঝুঁকি তাদের মধ্যে তৈরি হয়েছে। সেই কারণে তাদেরকে ফেরত নিয়ে যেয়ে আবার নতুন বহর আনবে। মানে কোনোটাই আসলে সব মুখে মুখে নিষেধাজ্ঞা, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর ইরানের সঙ্গে সংশ্লিষ্ট 1,000-এর বেশি ব্যক্তি, উড়োজাহাজ, জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাম্প্রতিক নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল ইরানের তেল পরিবহনে ব্যবহৃত গোপন নৌবহর, জাহাজের বীমা প্রতিষ্ঠান, অস্ত্র সংগ্রহে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং বিভিন্ন ডিজিটাল মুদ্রার বিনিময় ব্যবস্থা। এসব পদক্ষেপের মাধ্যমে ইরানের সঙ্গে যুক্ত প্রায় $500 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি জব্দ বা আটকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তারপরে কি করছে? চীনের ছোট তেল শোধনাগারে নিষেধাজ্ঞা। এর মধ্যে অন্যতম হলো চীনের ছোট বেসরকারি তেল শোধনাগারে নিষেধাজ্ঞা দেওয়া। এসব প্রতিষ্ঠান টিপড নামে পরিচিত। চীনের মোট তেল শোধন ক্ষমতার প্রায় 1/4 এসব ছোট শোধনাগারের হাতে। ইরানের রপ্তানি করা তেলের 80% বেশি চীন কিনে থাকে। এসব তেলের বড় অংশ যায় স্বাধীন শোধনাগারগুলোতে। যুক্তরাষ্ট্র আগে বড় চীনা শোধনাগারগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের তেল কেনা নিরুৎসাহিত করেছে। তবে ছোট শোধনাগারগুলোর ক্ষেত্রে বিষয়টি খুব কঠিন, কারণ মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে তাদের যোগাযোগ তুলনামূলকভাবে কম। তারা তাদের মতন করে, তাদের কোনো ইন্টারন্যাশনাল কোনো যোগসূত্র নেই। তো আসলে এই সমস্ত নানান চেষ্টা করে এখন ইরানকে আরো কাহিল করা ছাড়া আর কোনো উপায় নেই। আর ইরানকে এই কাহিল করতে যে যুক্তরাষ্ট্র নিজেরাই চরমভাবে নাজেহাল হচ্ছে, কারণ তাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়ে যাওয়াতে এখন তাদের মাথায় হাত। কোনোভাবেই পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তেলের দাম বাড়ছে, মার্কিন জনগণ ক্ষুব্ধ হচ্ছে এবং মধ্যবর্তী নির্বাচন কিভাবে ডোনাল্ড ট্রাম্প অতিক্রম করবে এখন সেই চিন্তায় অস্থির হয়ে আছে।